গত ২১শে জুলাই দুপুর ১:১২ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে স্কুল শাখার একটি ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষিত যুদ্ধবিমান। প্রাণ হারান বিমানের পাইলট, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সহ মোট ৩৬ জন। আহত হন ১৭২ জন। আজও সেই দুর্ঘটনা এক ভয়াবহ স্মৃতি হয়ে আছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের কাছে। আমাদের আসলে কান্নাগুলো শোনার মতো কোনো লোক নেই রে ভাই। ঘটনার পরপরই সরকারের পক্ষ থেকে দেয়া আর্থিক ক্ষতিপূরণের সিদ্ধান্ত বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আজ দুপুরে আবারও সংবাদ সম্মেলনে নিজেদের একই অবস্থান স্পষ্ট করেন তারা। জানান আর্থিক সহায়তা নয়, চান ঘটনার বিচার। কোনো দোষ নাই, মেরে ফেলে ঠিক আছে, এটার এই জীবনের দাম কত? ২০ লাখ। ওকে, প্রবলেম নেই, বাস ২০ লাখ দিয়ে দিল, আপনার ঝামেলা শেষ। কারণ সাবেক বিমান বাহিনীর প্রধান সে ৩,০০০ কোটি টাকা দুর্নীতি করছে। তার এই দুর্নীতির কারণে এই আজকে এটার ফসল। কারণ কি? এগুলো মেইনটেন্স করা হয়নি। নিহতদের সবাইকে শহীদি মর্যাদা প্রদান এবং তাদের স্মৃতি রক্ষায় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। নিহত সবাইকে শহীদি মর্যাদা প্রদান, তাদের স্মৃতি সংরক্ষণের জন্য একটি মেমোরিয়াল নির্মাণপূর্বক নিহত সবাইকে শহীদি মর্যাদা এবং তাদের অধিকার হিসেবে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। প্রথম দফায় গত ১১ই ডিসেম্বর সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ লাখ এবং আহতদের ৫ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেন। পরে আবার ২৯শে ডিসেম্বর হতাহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় নিহতদের প্রত্যেক পরিবারকে ১ কোটি ও আহতদের ৬০ লাখ টাকা করে দেয়ার বিষয়ে উপদেষ্টাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।